কল্পনা করুন তো আপনার সমস্ত প্রিয় সেলিব্রিটি এক ঘরে আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনাকে খোলা বাহুতে স্বাগত জানাচ্ছে। এটা শুধু বিস্ময়কর শোনাচ্ছে, তাই না? কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়াম আপনার জন্য এবং আমাদের সবার জন্য সেই স্বপ্ন কিন্তু পূরণ করেছে। জাদুঘরগুলি, যেমনটি আমরা জানি, আমাদের সময় সবচেয়ে আইকনিক ব্যক্তি এবং ঘটনাগুলিকে সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে। লন্ডনের বহুল পরিচিত মাদাম তুসো আন্তর্জাতিক সেলিব্রিটিদের বাসস্থান করে। তাদের সেরা মুহূর্তগুলিতে সম্পূর্ণরূপে মোমের তৈরি। এটা যেন সেই প্রয়োজনীয় মুহূর্তগুলোতে সময় বরফে পরিণত হয়। অনেকটা সেরকমই কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়াম আমাদের পছন্দের প্রায় 54টি মোমের মূর্তি রক্ষণাবেক্ষণ করে। হ্যালো, সবার কি খবর? সবাই কেমন আছেন? তপাস ক্রিয়েশন থেকে আমি তপা আজকে আপনাদের সাথে বলার কিছুই নেই, আপনারা আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কলকাতা সফরের এটা আমার 3 নম্বর ব্লগ। তো যাদের এখনও আগের ব্লগগুলো দেখা হয়নি, তো আগের ব্লগগুলো দেখে নেবেন চ্যানেলে গিয়ে। আর এক্ষুনি নয়, অবশ্যই এই ব্লগটা শেষ করে নিয়ে। তো চলুন আমার সাথে মাদার ওয়াক্সটা ঘুরে আসি। লন্ডনে মাদাম তুসো থেকে অনুপ্রাণিত হয়েই কিন্তু মাদার ওয়াক্স মিউজিয়াম 2016 সালে নভেম্বরে অস্তিত্ব লাভ করে। তখন থেকেই স্থানটি একটি প্রধান পর্যটক আকর্ষণ থেকে কম নয়। জাদুঘরে মোমের মূর্তিগুলিকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়েছে, যেমন ইতিহাস ও নেতা, খেলাধুলো, বলিউড, হলিউড, সবশেষে সঙ্গীত। সবার প্রথমেই এখানে ইতিহাস এবং নেতা যে বিভাগটা রয়েছে আমরা সেখানে প্রবেশ করি এবং ঢুকতেই এই বিভাগটাই রয়েছে। অনেকটা জাদুঘরের মতো মাদার ওয়াক্স মিউজিয়াম আমাদের দেশের কিংবদন্তিদের গৃহীত প্রত্যক্ষ ও স্মরণের শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয় না। আমাদের দেশের অদম্য ব্যক্তিরা তাদের জীবনের মতো নিজের মধ্যেই নিথর হয়ে গেছে, যাতে আপনি সময় মতো ফিরে যেতে সক্ষম হওয়ার জন্য ওয়াগনের উপর ছাপ দেন। মহাত্মা গান্ধী থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম, ডক্টর বি.আর. আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখকে জাদুঘরে শ্রদ্ধা জানানো হয়। কলকাতা যেমন আমরা জানি সবসময়ই শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির কেন্দ্রস্থল। এটাই শহরের আসল আকর্ষণ। শহরটি এই ক্ষেত্রের কিছু প্রতিভাকে জীবিত করেছে এবং মাদার ওয়াক্স মিউজিয়াম তাদের উদযাপন নিশ্চিত করে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, মাদার টেরেসা। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, বলো, গল্প করো। এখানে প্রত্যেকটা মূর্তি একদম জীবন্ত করে তোলা, দেখে মনে হয় যে একদম কি বলবো, আমাদের সামনে জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। পৃথিবীতে এমন কোনো কোণ নেই যেখানে লোকেরা ধর্মের মতো খেলাধুলা পছন্দ করে না, কথা বলে না এবং অনুসরণ করে না। এটা তাদের একসঙ্গে আঠালো বাঁধার মতো প্রায়। একইভাবে ভারতে এত বড় পরিসরে খেলাধুলোর ওপরে আর কিছুই নেই। মাদার ওয়াক্স মিউজিয়াম আমাদের নিজস্ব অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলির মতো অসাধারণ মানুষের মূর্তি রেখে ক্রীড়া জগতের কিছু কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এমন কিছুই নেই যা আপনার হৃদয়ের স্ট্রিংকে টেনে আনে, যেমন আপনার প্রিয় বিট, একটি গান বা এমনকি আপনার প্রিয় গায়ক। মাদার ওয়াক্স মিউজিয়ামে আমরা মান্না দে, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখার্জি, কিশোর কুমার ইত্যাদির মতো সমস্ত বড় মাপের মানুষদের এখানে মূর্তি সংরক্ষণ করা হয়েছে।
এখানে হেডফোন দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই হেডফোনে তাদের গানও শুনে নিতে পারেন। আই অ্যাম এ ডিস্কো ডান্সার, মিঠুন চক্রবর্তী আমাদের বলিউডের খুব জনপ্রিয় একজন সেলিব্রিটি। এখানে রয়েছে সলমান খান, বলিউডের একজন ভীষণ জনপ্রিয় সেলিব্রিটি। রং দে তুমোহে গেরুয়া, এনাকে তো সবাই চেনেন, কিন্তু এনার যে মূর্তিটা রয়েছে না, তাতে ওনাকে কি বলবো, অনেক মানে যেভাবে আর কি ওনাকে দেখেছি সেরকমটা ওনার মূর্তিটাতে খুব একটা আর কি প্রাণবন্ত বলে মনে হয়নি আমার কাছে। তো যাই হোক, বা চলে আসছি আমরা মাইকেল জ্যাকসন মূর্তির সামনে। হলিউড থেকেও উপস্থিতি গ্রাহ্য করা হচ্ছে অড্রে হেপবার্ন, টম ক্রুজ, ব্র্যাড পিট, জুলিয়া রবার্টস প্রমুখ। আরও একটা জায়গা রয়েছে যেখানে কি বলবো, সব থেকে ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গাটা টোটালি আর কি ভৌতিক একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, আমি যদিও ভয় পাইনি, আমার ছেলেও ভয় পায়নি, কিন্তু যারা আর কি জানে না, তো তারা কিন্তু হঠাৎ করে প্রবেশ করলে এখানে অনেকটা কিন্তু গা ছমছম করেই উঠবে। মাদার ওয়ার্কস মিউজিয়ামে আরও বেশ কয়েকটি সেলিব্রিটি রয়েছে যারা কেবল একটি ক্লাস আলাদা। আমাদের আছে উত্তম কুমার, সুচিত্রা সেন, অ্যালবার্ট আইনস্টাইন। এটা একটা লম্বা তালিকা। রাজা রামমোহন রায়, এখানে অনেকটা সময় নিয়ে ঢুকতে হতো রে। সব নাম প্রকাশ করলে অবাক হয়ে যাবে, আর সময় নষ্ট না করে আজই মাদার ওয়ার্কস মিউজিয়ামে কিন্তু দেখার জন্য রওনা দিতে হবে। মোটু পাতলু, মোটু মোটু পাতলু, কোনটা এই ফোনে ছবি ভালো। এখানে কিন্তু বাচ্চাদের কার্টুন ক্যারেক্টারগুলোও রয়েছে, যেমন স্পাইডারম্যান, তারপরে ছোটা ভীম, মোটু পাতলু, মিস্টার ভীম, ভীষণ মজার মজার ক্যারেক্টারগুলো রয়েছে। একজন উষ্ণ স্নেহময়ী মায়ের মতো জাদুঘরের দরজা কিন্তু খোলা আছে প্রত্যেকের জন্য, যা ভিতরে ঘন্টা কাটানোর জন্য। মাদার ওয়ার্কস মিউজিয়ামে সপ্তাহে 6 দিন খোলা থাকে, সোমবার বাদে। এটি প্রতিদিন দুপুরে খোলে এবং সন্ধে 7:30টায় বন্ধ হয়ে যায়, যা আপনাকে ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট সময় দেবে। টিকিটের দাম প্রাপ্তবয়স্ক এবং 3 বছরের বেশি বয়সী শিশুদের জন্য রয়েছে 250 জনপ্রতি। মাদার ওয়ার্কস ঘুরে যদি মনে হয় যে না, এবার কিছু খাওয়ার দরকার, পেটটা খালি হয়ে গেছে, তো খাবার খাওয়ার জন্য কিন্তু এটার ঠিক ওপরেই রয়েছে একটা রেস্টুরেন্ট, তো সেখানে চলে আসতে পারেন। তো মাদার ওয়ার্কস মিউজিয়ামে কলকাতায় কিভাবে পৌঁছাবেন? আপনার জীবনের সবচেয়ে মজার দিনগুলির মধ্যে একটির জন্য পরিবহনের সবচেয়ে সহজ মোড হলো নিউ টাউনের উদ্দেশ্যে একটি বাসে চড়া। তো সেই বাসগুলি শহরে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ জংশনই পাওয়া যায়, যেমন রুবি, যাদবপুর, রাসবিহারী, সল্টলেক ইত্যাদি। এটি বিমানবন্দরের খুব কাছাকাছি। এছাড়াও আপনি কলকাতার শীর্ষস্থানীয় খুব গাড়ি ভাড়া কোম্পানির থেকে মাদার ওয়ার্কস মিউজিয়ামে একটি ভাড়াও বুক করে নিতে পারেন। এখনও পর্যন্ত কলকাতার কিন্তু অন্যতম সেরা পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে কিন্তু এই নিউ টাউনের মাদার ওয়ার্কস, আর নিউ টাউন শহরটি আর কি খুব জায়গাটি খুব পপুলার হয়েছে। আর এই অবস্থানটি কেবল উজ্জ্বল নয়, এটি আপনার বন্ধু, পরিবার বা অংশীদারের সাথে ড্রপ করার জন্য কিন্তু একটা দুর্দান্ত জায়গা। জাদুঘরের ঠিক বিপরীতে ইকো পার্ক নামে একটা জায়গা রয়েছে, ভীষণ ফেমাস একটা জায়গা। তো সেখানকার একটা ব্লগ রয়েছে আমার এই চ্যানেলে, তো আপনারা চাইলে কিন্তু সেটা একটু দেখে নিতে পারেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরও বিস্তারিত জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।